হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি আবারও চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আটার সবজি কিভাবে করে। তো আমি দেখতেই পাচ্ছ এখানে আটাটা মাখা হয়ে গেছে। তো এটা আমি কালকে রাতেই মেখে রেখেছি। তো এটাকে আমরা এখন আরেকটু ভালো করে মেখে নিব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আটার সবজি করি। তো এখানে আমার আটাটা একটু মাখা হয়ে গেছে। তো এটাকে আমি এখন জল দিয়ে ধুবো। তো তার আগে আমি একটা আটা টেকনি নিয়ে নিলাম, তার নিচে একটা গামলা নিয়ে নিলাম। এখন এখানে একটু করে জল দেব আর ধুয়ে নিব। তো দেখতেই থাকো তোমরা কিভাবে আমি করছি। তো এটাকে আমি ভালো করে ধুচ্ছি। ধোয়ার পরে একটু ছোট্ট হবে আর একটু রবার্টের মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ধোয়া কমপ্লিট। তো এখানে আমি ফুলকপিগুলো আগেই কেটে রেখেছি, এই দেখতেই পাচ্ছ। তো এগুলো একটু ভাপিয়ে নেব। তো এখানে আমি তুলে দিলাম। তো এটা ভাপা হতে থাক। তারপরে এখানে আমি আলুটাও কেটে রেখেছি, আর এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, তারপরে জিরা, শুকান মরিচ সবগুলো মিক্সচার করে নেব। তো আমার মিক্সচারও হয়ে গেছে, তো দেখতেই পারছো। আর এখানে ফুলকপিটাও প্রায় হয়ে যাচ্ছে ভাপা। তো দেখতে থাকো। আর এগুলো আমি এখন একটু করে ছোট ছোট করে ভেজে নিব আটাটা। তো দেখতে পাচ্ছ এই কড়াইটা না ছোট্ট হলেও কী হবে, আমার না খুব ভালো লাগে এই কড়াইটাতে কিছু ভাজাভাজি করতে। খুব ভালো হয় আর কম তেলেই হয়ে যায়। তো ওখানে দেখতে পাচ্ছ আমার ফুলকপিগুলো ভাপা হয়ে গেছে, আর এখানে আমি এগুলো ছোট ছোট করে তুলে দিচ্ছি। তো এখন আমি আর একটু উল্টে দিলাম। দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে একটু তেল দিয়ে দিব। তারপরে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছ ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো ভালো করে ভেজে এগুলো রেখে দেব, কারণ হয়ে গেছে আমার ফুলকপি ভাজা। তো এখানে আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে জিরে, তারপরে তেজপাতা দিয়ে হালকা ঘেটে, তারপরে এখানে আমি যে আগেই করে রেখেছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তুমি দেখতে পেয়েছো। তো এগুলো ভালো করে ভেজে নেব আগে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন আলুগুলো দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে এখন আমি একটু হলুদ দিয়ে দিব, তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি, আমার যতটুকু লাগবে সবজিটার মধ্যে। তো এগুলো এখন ভালো করে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি মশলা করে রেখেছি, দেখতে পাচ্ছ। তো এখানে আর একটু বেশি করে জল দিয়ে এখন আমি এটাকে ঢেকে রাখবো। তো এগুলো আমার আলুগুলো সিদ্ধ হতে থাক। ততক্ষণে আমি এখানে বেগুনগুলো কেটে রেখেছি আগেই, তখন বেগুনগুলো ভেজে নেব। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে এখানে একটু হলুদ দিয়ে দেব। তারপর এগুলো ভালো করে মেখে তারপরে ভাজবো, কারণ এভাবে মেখে রাখলে আগের থেকে ভালো হয়। তো আর একটু এগুলো আমি উল্টে দেখলাম যে জলটা শুকিয়েছে কিনা। তো দেখলাম যে না, জলটা অনেকটাই আছে। তো তাহলে বেগুনগুলো ভাজিয়ে নেওয়াই যাক। দেখতে পাচ্ছ তো এখানে আমার এগুলো হয়েও গেছে, জলটা একটু শুকিয়েছে। তো এখানে আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিব, দেখতে পাচ্ছ। তো ফুলকপি আর আলুগুলো একটু ভালো করে ভেজে নেব প্রথমে। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে।
জলটাও দেখতে পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে। তো এখানে আমি এখন আটার যেগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার বেগুনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো এখন আরেকটু হালকা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি ঝোলের জল দিয়ে দেব। আমি এটাকে ঝোলও করব না বেশি, আবার বেশি মাখা মাখাও করব না। আর তোমরা আটা সবজিটা শুধু আলু দিয়েও করতে পারো। তো আমাদের ফুলকপি ছিল বলে তাই আমি ফুলকপি দিয়ে করছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটু জল দিয়ে দিলাম। তো এগুলো জাল হতে থাক, ততক্ষণে আমি আমার ছেলের জন্য একটু খিচুড়ি রান্না করব। তো এখানে আমি এই খিচুড়ি রান্না করব এখন বাবুর জন্যে। তো এখানে আমি একটু মসুর ডাল দিয়ে দিলাম, তারপর এখানে একটু চাল দিয়ে এগুলো বসিয়ে দিব। তারপরে এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু গাজর দিয়েও রান্না করি, পালং শাক দিয়েও, যেহেতু ওগুলো গাজর পালং শাক কিছুই নেই তাই এখানে একটু লবণ তেল দিয়ে দিলাম। আর এদিকে আমার এগুলো জাল হতে থাক, ততক্ষণে আমি অনেক বাসন বের হয়েছে এগুলো মেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার এগুলো প্রায় হয়েই গেছে। তো এখানে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। তো আজকের আমার রান্না কমপ্লিট। তো তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো, আর কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো। আর দেখতে পাচ্ছ এখানে ভাত, তারপরে এখানে ফুলকপি আলু দিয়ে আটার সবজি, তারপরে এখানে বেগুন ভাজি। তো আমার রান্না আজকে এটুকুই। তো আমি এখন খাওয়া দাওয়া করবো। এখানে দেখতে পাচ্ছ ভাত, ফুলকপি আলু দিয়ে আটার সবজি, বেগুন ভাজি, তারপরে ফুলকপিটা আগেই ভেজে রেখেছি একটু আমি খাবো বলে। তো ভিডিওটা অনেক বড় হয়েছে, আর বেশি বড় করব না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাও ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।